সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা। ছবি ভালো লেগেছে তো? খুব আনন্দের খবর যেটা আপনারা তো সমাজ মাধ্যমে দেখেওছেন, যে ঘটনা বিগত 20 বছরেও ঘটেনি, বাংলার দর্শক সেই ঘটনাটা ঘটিয়েছে। মানে আজকেও এই মুহূর্তে যখন দাঁড়িয়ে রয়েছি, সারা বাংলায় শহর থেকে মফস্বল গ্রাম সব জায়গায় 300-র উপর শো হাউসফুল। 300 আমাদের ছবির জন্য। আমাদের ছবি চলে না, আমাদের ছবি লোকে দেখতে চায় না, শহরের ছবি আলাদা, গ্রামের ছবি আলাদা, এই সমস্ত কথা আমরা শুনি, কিন্তু সবসময় ছবি পৌঁছানো যায় না। আমাদের প্রযোজক রানা সরকার এবং দেব অধিকারী এরা গ্রামের প্রত্যন্ত জায়গায় ছবি পৌঁছে দিয়েছেন, এবং সেইখানে ছবি পৌঁছানোর জন্য এই ছবি সমস্ত রকম মানুষ দেখছে। এটা থেকে আনন্দের আর কিছু নেই। 10 বছর আমরা অপেক্ষা করেছি এই ছবিটা আপনাদের কাছে নিয়ে আসার জন্য, দীর্ঘ অপেক্ষা। রামচন্দ্র আর মাত্র 4 বছর বেশি বনবাসী ছিলেন, তাই বুঝতে পারছেন তো কতটা দিন। এই 10 বছরে আমরা সবাই বলতেছি, দেব শুভশ্রী বলতেছে, তাদের ফ্যানেরা বলতেছে, বাংলা সিনেমা দর্শকও বলতেছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে, আজকে এই অবস্থায় দাঁড়িয়ে নতুন করে দেব শুভশ্রীকে এই ধরনের কাহিনীতে তারা গ্রহণ করেছে, এটা আমাদের বাংলা সিনেমার জন্য বিরাট জয়, বিরাট আনন্দের। এই কৃতজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা অবশ্যই, বারবার হয়তো আমরা সবাই বলবো, ফেসবুকে এই বুক মাই শোতে আপনারা টিকিট কিনেছেন কারা, একটু হাত তুলবেন প্লিজ। সবাই প্রায় একটা অনুরোধ, একটু প্লিজ রাখবেন, এইটুকু তো আমরা চাইতেই পারি। আপনাদের জন্য ধারাবাহিকভাবে ছবি বানায় এবং আপনাদের ছবি ভালো লাগে। বুক মাই শোতে একটা রেটিং হয় জানেন, যে কোনো ভালো কাজের পিছনে দেখবেন অনেক রকমের বাধা বিপত্তি চলতে থাকে। কি করে সেই ছবি রেটিংটাকে কমিয়ে দেওয়া যায়, এই ধরনের জিনিস চলতে থাকে, যেটা নিয়ে আর বেশি আলোচনা না করা ভালো, যেটা আমরা পারি। যদি আপনাদের ছবি ভালো লাগে, প্লিজ হল থেকে বেরিয়ে মেন গেট পর্যন্ত যেতে গিয়ে একটু রেটিংটা দিয়ে দেবেন। এইভাবে চাইতে হয়, কারণ আমরা বেড়াতে যাওয়ার সময় হোটেলে রেটিং থেকে যাবো যাই, খাওয়ার কেনার সময় রেটিং থেকে যাই, সিনেমাটার বাইরে কিভাবে রাখবো? আমরা আমাদের মতো চেষ্টা করছি। মানুষের বিপুল সাড়া দিয়েছে, যেটা বললাম বিগত 20 বছরে এরকম সাড়া হয়নি। ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর সবাই মিলে এগিয়ে এসে, এবং আজকে যে দিনটা এসেছে সেই সময় যদি চলতে থাকে, তাহলে ধূমকেতু শুধুমাত্র একটা সেতুই থাকবে, যে সেতুর উপর ভর করে গ্রাম শহর সব এক হয়ে যাবে। আবার আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। যা ভালো লাগলো ফেসবুকে 2 কথা করে লিখবেন, তাহলে 1 থেকে 100, 100 থেকে 1 লাখ হয়ে যাবে, বাড়তে থাকবে। আপনাদের কন্ট্রিবিউশন খুব জরুরি। আমরা চেষ্টা করতে থাকি, কখনো পারি কখনো পারি না, কিন্তু নির্মাণ আনন্দ দেওয়ার জন্য। এবং এই লন্ডনে ঠিক আজ থেকে 20 বছর আগে যখন বডি রিলিজ করেছিল, এই মঞ্চে দাঁড়িয়েছিলাম। 20টা বছর কেটে গেছে। আপনাদের জন্য এখন আমি ব্যক্তিগতভাবে বলছি, কাজ করে যাচ্ছি। এই আজ প্রথম দিনের প্রথম শো আমাদের কাছে এটা খুব আবেগে। লন্ডনের প্রত্যেকটি স্টাফ মেম্বার, আধিকারিক এবং আমাদের এই লন্ডনের দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। যে ছবি শুটিং হয়ে গেছে, যে হচ্ছে অর্গানিক 2 বলছে শুটিং হয়ে গেছে, আমরা 2 লিখি না, এটা হচ্ছে আবার আরো অর্গানিক। এই ছবি জানি ছাড়া অসম্পূর্ণ। আমার বাদিকে দাঁড়িয়ে রয়েছে, অসম্ভব পরিশ্রম করে চলেছিল। আমি অবশ্যই বলার জন্য অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ, যারা এসেছেন। দর্শকদের জন্মাষ্টমীর শুভেচ্ছা। কালকে স্বাধীনতা দিবস। আমাদের মনে আছে আমাদের পুজো এবং বাংলা সিনেমা বড় হয়ে উঠবার স্বাধীনতা দিবস 14 তারিখ থেকেই শুরু হয়েছে, এবং সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। আমার ডান দিকে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিভিন্ন সরকার যাবে আসবে, কিন্তু যে সরকার কেন আপনি ধূমকেতু রিলিজ করছেন না, গ্রাম শহর সব জায়গা থেকে বিরাট রোষের মুখে পড়েছিলেন, তিনি সেই রানা সরকার। যে এবং রানা সরকারের ব্যাক ক্রিয়েটিভ মিডিয়া
তাদের অক্লান্ত পরিশ্রমের পর এই সিনেমা কিন্তু প্রায় 10 বছর পর আপনাদের সামনে আপনাদের ভালোবাসা। আমরা প্রত্যেক মুহূর্তে অপেক্ষা করেছিলাম যারা কলা কুশলী করতে গিয়ে তাদের যে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা বোধহয় বেঁচে ছিলই। আজকের এই দিনটায় আপনাদের ভালোবাসার মাধ্যমে সেটাকে পাবো। আমি অভিনেতা হিসেবে এই কথাই বলবো যে আমার চরিত্র যদি লেখা না হতো তো তাহলে আমি হয়তো ফুটিয়ে তোলবার সাহসটুকু করতে পারতাম না। যে দুজনের কথা আমি বলবো, দেব এবং শুভশ্রী, মেনস্ট্রিম কমার্শিয়াল ফিল্মের একটা অন্য ধর্ম, অন্য ভালোবাসা তখন সেখানে তারা ভাসছেন। সেখানে এই দুটো মানুষ তারা ওই সময় সম্পূর্ণ অন্য একটা আঙ্গিকে, যে সিনেমা আপনারা দেখলেন, কখনো হয়তো হাততালি দিয়েছেন, কখনো হয়তো চোখে জল ধরে রাখতে পারেনি, মন খারাপ হয়েছে। এই দুজনকে এমন একটা দায়িত্ব দিলেন, তারা আমার চোখের সামনে, আমি সহ অভিনেতা হিসেবে গর্বিত যে দুজনকে যে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি। বিশেষ করে আমি বলবো দেবকে, যেখানে ভান হওয়ার জন্য আর ইন্দ্রনাথ খাসমণি সবার জন্য প্রাণ পাঠ করার নিজের পরিশ্রম করেছে। আজকে দেবাত অন্য ধরনের অনেক সিনেমা করছে, অনেক চরিত্র করছে, কিন্তু তার হৃদয়, শুভশ্রীর হৃদয়, অভিনেতার চরিত্র রোজবার যে পাগলামি, সেই বীজটা কিন্তু ধূমকেতুর মাটি পুঁতে দিয়েছিল। যে কারণে আমাদের টিম অত্যন্ত আনন্দিত। আপনারা পর্দায় দেব শুভশ্রীকে দেখেছেন, ভানুকে, রূপাকে আর এই যোগেশকে। আমি শুধু একটাই কথা বলবো, যে সংলাপটা সবার কানে ধাক্কা মারছে। ভানু, ভানু এবারে উঠে যাস না বাবু। এই ভাবটাই থেকে পুরস্কার বোধহয় কিছু হতেই পারে না। আর যে মানুষটা নিবৃত্তে রোজ লড়াই করে যাচ্ছে আমাদের সঙ্গে, সমস্ত সরকারের উপরে, অবশ্যই আপনাদের জন্য কিছু বলা উচিত, কারণ সব থেকে বেশি ভালোবাসা সকাল থেকেও আমাদের ঈশান মিত্র আছে, জানেন একটা সুপারহিট গান ও গেয়েছে। ঠিক আছে, ঈশান মিত্র অনেক গীত গান দিয়েছে, খুব ভালো গায়ক, আমাদের সবার খুব কাছে। শুনুন তাই। আর কোনদিনও হবে না দেখা, আর কোনদিনও হবে না, এখনো তোমার চোখ আমাকে কাঁদা, এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না, বলো না। এই মঞ্চে একটা আর্টিস্টকে এই জায়গা দেওয়া, মানে এটা করবে বিগ থিংস অনেক। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বুঝলেন অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই ছবিতে একটা ভাগ করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে রেখেছে, রূপা হবে যেটা আসবে সেই কয়েকদিনের মধ্যে আসবে, তাকেও তো চান, তাই তো? আপনারা বারবার দেখতে আসুন, ধূমকেতু ভালো গান শুনবেন, আসুন, ঠিক আছে? কেউ যাবে আজকে সবাই আসবে, সবাই আসবে। আচ্ছা, একজন কৌশিকদার একজন ভক্ত বা ফ্যান, সে কৌশিকদার জন্য একটা উপহার নিয়েছে, ছবিটা আমাদের দেখা। হ্যাঁ, অপূর্ব। অন্য টাকা যোগেশ বলেছেন যে বুকমাইশোতে রেটিংটা দিন, কারণ আমাদের সিনেমা রিলিজ করেছে, সিনেমাটা চালাতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই যেগুলো হয় সমস্যাগুলো, তার একমাত্র সমাধান হচ্ছে দর্শক। আপনার হল ঘুরিয়ে দেখতে আসছে, একটু বুকমাইশোতে রেটিংটা দিতে হবে, রিভিউটা দিতে হবে, ফেসবুকে দিতে হবে, এবং সেখানে শেষ নয়,
আপনার বন্ধুকে, আপনার পাশের বাড়ির লোককে, সবাইকে